শুল্ক জাহান্নামে গেছে এবং কোনো রপ্তানি হবে না। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাজারে প্রবেশাধিকার পাচ্ছে। সুতরাং এখন আমাদের বলতে দ্বিধা করা উচিত নয় যে আমেরিকা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের পাশাপাশি অনেক দেশের বিশ্বাস ভঙ্গ করছে। তবে যেমনটি আশা করা হয়েছিল যে ট্রাম্পের আগমনের পরে অন্যান্য দেশের সাথে যা হোক না কেন এটি ভারতের জন্য খুবই ভালো হবে, কিন্তু বাস্তবে এমন কিছুই দেখা যায়নি। বরং উল্টোটাই দেখা যাচ্ছে যে ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতির আওতায় অনেক দেশের উপর শুল্ক আরোপ করেছেন। এখন ব্রিক্স দেশগুলোকেও তার তরফ থেকে আবারও হুমকি দেওয়া হয়েছে যে ভারত, চীন ও রাশিয়ার মতো ব্রিক্স দেশগুলোর যদি কেউ মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় ব্যবসা করার চেষ্টা করে তবে এই সমস্ত দেশ থেকে আমেরিকায় কেনা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এটাই চিন্তার বিষয় ব্রিক্স দেশগুলোর। ফলে আমেরিকার বাজারে ভারত সহ অন্যান্য দেশের প্রোডাক্টের দাম দ্বিগুণ হয়ে যাবে, যার ফলে আমেরিকাতে আমাদের রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে। কিন্তু ব্রিক্স দেশগুলির উপর শুল্ক আরোপের হুমকি আসার সাথে সাথেই ভারত নতুন বাজি খেলে দিয়েছে। ব্রিটেনের পাশাপাশি অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে বাণিজ্য বাড়াতে শুরু করেছে ভারত, এবং এই কারণেই আজ ভারত, ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু হয়েছে, যার ফলাফল আজ দৃশ্যমান হচ্ছে। এর পিছনে একটি কঠিন খেলা হয়েছে, কারণ যে সময় আমেরিকা ভারতের মতো ব্রিক্স দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছিল সেই সময় ভারতের বাণিজ্য মন্ত্রী ব্রিটেনের সঙ্গে বৈঠক করছিলেন, যার ফলাফল আজ আমাদের সামনে এসেছে এবং আমেরিকার সাথে ভারতের বাণিজ্য কমে যাচ্ছে, ইউরোপের সাথে ভারতের বাণিজ্য দ্বিগুণ গতিতে বাড়ছে। সম্পূর্ণ আপডেট কি, কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে সমস্তটাই ভিডিও থেকে জানতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে এটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য এটি অনেক বড় হেল্প, কারণ এরকম তথ্যবহুল ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাকি বিশ্বের সাথে ভারতও বুঝতে পেরেছে যে আমেরিকার আমাদের জন্য আগের মতন একটি নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার নয়। উল্টে শুল্ক আরোপের সরাসরি সিদ্ধান্ত তাদের নিজেদের সুবিধার জন্যই নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামীকাল তারা যদি অন্য কোনো নতুন অদ্ভুত সিদ্ধান্ত নেয় তাহলে এই সমস্যা এড়াতে ভারত ও আমেরিকার উপর তার থেকে নির্ভরতা সরিয়ে ইউরোপীয় দেশগুলির দিকে স্থানান্তরিত হচ্ছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ভারতের সাথে বাণিজ্য বাড়াতে প্রস্তুত। তার মধ্যে একটি হলো ব্রিটেন, যার সাথে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এটি ইতিমধ্যে আরও ব্যাপকভাবে শুরু হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রী এবং ব্রিটেনের বাণিজ্য মন্ত্রীর মধ্যে বৈঠকের সময় দেখা গেছে যে উভয় দেশই এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছে। যদি এটি হয় তবে ভারতের রপ্তানি আরও বাড়বে। তবে দুই দেশের মধ্যে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা পরবর্তী বিষয়। তবে বর্তমানে এই খবর আসছে যে এর প্রভাবও এখন দৃশ্যমান হতে শুরু করেছে, এবং সম্প্রতি প্রকাশিত রপ্তানি তথ্য অনুসারে আমেরিকাতে ভারতের পণ্য রপ্তানি অনেক ক্ষেত্রে ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কিন্তু অন্যদিকে ইউরোপীয় দেশগুলিতে ভারতের রপ্তানি দ্রুত বাড়ছে এবং ভারতীয় পণ্যগুলি ইউরোপের বাজারে জনপ্রিয় হয়ে উঠছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যে কেবল ইউরোপীয় দেশগুলিতেই নয়, ভারতেও বাড়ছে ভারতীয় পণ্যের চাহিদা। সেবা খাতেও প্রচুর আধিপত্য দেখা যায় ইউরোপীয় ইউনিয়নে, কারণ ভারতের অনেক মেধাবী বিজ্ঞানী, প্রকৌশলী এবং কর্মী তাদের বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। যেখানে আমরা যদি পরিষেবা খাতে ইউরোপীয় ইউনিয়নে ভারতের আধিপত্যের দিকে তাকাই তাহলে আপনাকে অবাক করে দিতে পারে যে আমরা গত দশকে 90% বৃদ্ধি দেখেছি। পরিষেবা খাতের রপ্তানি যা 2020 সালের সময় $30 বিলিয়ন ছিল, 2023 সালের মধ্যে তা $59 বিলিয়ন পৌঁছে গেছে। অর্থাৎ ইউরোপে ভারতের রপ্তানি যে গতিতে বাড়ছে তাতে ট্রাম্পের ব্রিক্স দেশগুলির উপর 100% শুল্ক আরোপের হুমকি একটি তামাশা থেকে যাবে। কারণ আমরা আপনাকে যে ডেটা দেখিয়েছি তা কেবল ইউরোপের একটি দেশের জন্য নয়, বরং এতে ইউরোপের 27টি দেশ রয়েছে এবং সামগ্রিক দেশগুলির সাথে ভারতের আধিপত্য এভাবেই বাড়ছে। তাই কল্পনা করুন যদি আমেরিকা থেকে নির্ভরতা সরিয়ে ইউরোপে স্থানান্তরিত করা হয়, তাহলে যদি আমেরিকা শুল্ক আরোপের হুমকিও দেয় বা অন্য কিছু যদি করে, ভারতের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম যে আমেরিকা যদি ভারতীয় পণ্যের উপর 100% শুল্ক আরোপ করে তা কি ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করে দেবে? তাহলে আপনাদের বলি যে এটি হলে বরং ভারত তার শক্তি বোঝার সুযোগ পাবে, এবং যে ইউরোপীয় দেশগুলি আজ ভারতের সাথে হাত মেলাচ্ছে এই ইউরোপীয় দেশগুলি ভারতের জন্য বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠবে, যার কারণে ভারতকে আমেরিকাতে পণ্য রপ্তানি করতে হবে না, কারণ ভারতের কাছে আজ বিকল্প রয়েছে এফডিএ। তাই আপনি যদি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে না জানেন তবে আপনাকে বলে রাখি যে এফডিএ
এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারত এবং ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হওয়ার কথা বলা হয়েছে, যার অর্থ যদি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয় তবে উভয় দেশ পণ্যের মধ্যে আমদানি ও রপ্তানির জন্য বিভিন্ন পণ্যের উপর যে বিভিন্ন কর আরোপ করা হতো সেটা আরোপ করা হবে না, শুধুমাত্র কয়েকটি পণ্যের উপর কর আরোপ করা হবে। ফলে এর সরাসরি প্রভাব পড়বে ভারতের বাজারে, কারণ যে ভারতীয় পণ্যগুলি বিদেশে যাবে সেগুলি অন্যান্য পণ্যের তুলনায় দামে সস্তা হবে। এবং ব্রিটেনের সাথে ভারতের এফটিএ চুক্তিটি কেবল একটি সূচনা, কিন্তু প্রকৃত বিস্ফোরণ শুরু হবে যখন ভারত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া দেশগুলির সাথেও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে। ভারতের কাছে তার উৎপাদন বাড়ানোর পূর্ণ ক্ষমতা রয়েছে এবং আজ তার অনেক সুবিধা আছে। যদি আমরা পূর্ণ ক্ষমতায় উৎপাদন বাড়াই এবং শুধুমাত্র আমেরিকার দিকে মনোযোগ না দিয়ে অন্য দেশে রপ্তানি বাড়ানোর দিকে মনোনিবেশ করি, তাহলে আমেরিকা নিজেই বুঝতে পারবে যে ভারতের মতো একটি দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে তারা কত বড় ভুল করেছে। এবং আমেরিকা নিজেই দেখছে যে ইউরোপীয় ইউনিয়ন তাদের উপর বিরক্ত এবং সম্প্রতি তাদের প্রধান 27টি দেশের কমিশনারদের সাথে ভারত এসেছিলেন তারা। এখানে তাদের মূল উদ্দেশ্য ছিল ভারত থেকে পণ্য আনা, ব্যবসায়িক সম্পর্ক বাড়ানো। ভালো ব্যাপারটা হলো ইউরোপীয় ইউনিয়নের চিফ ভারতকে 27টি দেশের বাজারে অবাধ প্রবেশাধিকার দেওয়ার জন্য ভারতে এসেছিলেন এবং এই বছর এফটিএ চুক্তি স্বাক্ষরিত হবে, যা আমরা এই প্রতিবেদনে দেখতে পাচ্ছি। আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করে ছলচাতুরি করার চেষ্টা করলেও অ্যাপল, গুগল, টেসলা, অ্যামাজনের মতো আমেরিকার বড় কোম্পানিগুলিরও ভারতে একটি বড় বাজার রয়েছে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা, ভারত ও ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে আপনার কি মতামত? আপনি কে সমর্থন করেন? কমেন্ট করে আমাদের মতামত জানান। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।